আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। সেই যুদ্ধে আমার নবীজি এই প্রিয় সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে, যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে আসতেছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেছেন সেই সাহাবীরা এসে বলছে, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। রাসূল বললেন, হারে কি হয়েছে? ভালো করে সেবা করো, চিকিৎসা করো। 3 দিনের মাথায় নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আর নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন, আহারে গোসল করাও, জানাজার আয়োজন করো, জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দেব। জানাজায় দাঁড়ায় গেলেন। এরপরে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? কই যে আমরা যাওয়ার পথে রাস্তার মাঝখানে যে ওই যে 2টা পাহাড় দেখতেছেন, পাহাড়ের ঠিক চিপার মধ্যে ওকে আমরা দাফন করব। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা তোমরা একা তাকে নিয়ে যাবে না, আমাকেও সাথে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর লাশটা আমি রাসূল নিজের হাতে নামায়া কবরে শোয়াই দেব। আমার নবীজি কবরস্থানে চলে গেলেন, কবরের মাটিতে নামলেন। কবরের মাটিতে নেমে হাত 2টা আগায় দিলেন। সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও। লাশটা দেওয়া হলো। বললেন, আবু বকর আমার ডান পাশে নামো, ওমর আমার বাম পাশে নামো। পৃথিবীর সেরা 3 জন মানুষ সে আব্দুল্লাহর কবরে দাঁড়ায় আছে। একদিকে বকর, আরেকদিকে ওমর, মাঝখানে রাসূল। লাশটা ধরলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। আমার নবীজি পিঠের কাছে ধরে নিয়া লাশটা কবরে শোয়া দিলেন। বুকুর উপরে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এ আব্দুল্লাহকে আমি আগা গোড়া চিনি। আব্দুল্লাহ অনেক কষ্টে দিন গ্রহণ করেছে আল্লাহ, জিহাদের ময়দান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মারা গেছে। আমি বিশ্বনবী আব্দুল্লাহর পরে এই সময় পর্যন্ত সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর পরে রাজি সন্তুষ্ট হয়ে যাও। দোয়াটা করতেছেন রাসূল। এই দোয়াগুলো উপস্থিত সাহাবীরা সবাই শুনতেছেন, কিন্তু একজন সাহাবী নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছেন, আহারে আমি বড় কপালওয়ালা, আমি সাদ বিন আবি ওয়াক্কাস। আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরবাসী যদি হতে পারতাম, নিজের জীবন আমার ধন্য হয়ে যেত। যে কবরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে জোরে সরে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সবাই বলুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর,
খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। জি, পদ্মার তীরবর্তী অঞ্চল, বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর পূর্বপাড়া গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 3 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী ব্যারিস্টার আব্দুল কুদ্দুস সাহেব, কথা বলেছেন আমার আগ দিয়ে হাফিজুল কোরআন, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, তারুণ্যের অহংকার, এলাকার কৃতি সন্তান হাফিজ মাওলানা শেখ সঈদুল ইসলাম সাঈদ, চেয়ারম্যান তাহজিবুল উম্মাহ ট্রাস্ট, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত বিভিন্ন স্থান থেকে, কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা এই চরম ব্যস্তপূর্ণ সময়, অফিসিয়াল ডে, ওপেনিং ডে, রবিবার না, আজকের এই গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজকে ফেলে রেখে যারা এসেছেন, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া যে আমরা এমন একটা মজলিসে, এমন একটা বৈঠকে বসার সুযোগ পেয়েছি যেখানে বসলে ফেরেশতারা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে, যেখানে বসলে পরে আল্লাহর রাহমত নাজিল হতে থাকে, যেখানে বসলে পরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দিয়ে তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেন। তো আমরা এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসতে পেরেছি, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে শুধু মানুষ না, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করে রেখে দিয়েছেন। অসংখ্য এই জন্য বললাম, আমার দেশে বহুল প্রচলিত একটা ভুল কথা আছে, 18,000 মাখলুকাত বলে না, কিন্তু 18,000 মাখলুকাত মাত্র
এত অল্প সংখ্যক মখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেননি, পাঠাননি। এর চাইতে অনেক অনেক গুণে বেশি মখলুক আল্লাহ তাআলা এই পৃথিবীতে রেখে দিয়েছেন, জলে, স্থলে, তারপরে উড়ন্ত যে সমস্ত পাখিগুলো আছে বনে জঙ্গলে। তো সমস্ত কিছুর যে পরিসংখ্যান একমাত্র যিনি জানেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, আওয়াজ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই অসংখ্য মখলুকাতের ভিতরে অসংখ্য মখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষকে ভিন্নভাবে, ভিন্ন প্রকৃতি, একটি স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সকল প্রাণীর সৃষ্টির সৌন্দর্য, সকল প্রাণীর তার মুখ অবয়বের সৌন্দর্য আর মানুষের সৃষ্টির মাথা থেকে পা পর্যন্ত যে সৌন্দর্য একরকম না ভিন্ন রকম? আসতে বলে, একরকম না ভিন্ন রকম? শুধু ভিন্ন না অনেক ভিন্ন? অনেক ভিন্ন, ভিন্ন রকম। এই পৃথিবীতে হিংসা বলতে যদি কোনো শব্দ থাকে, এটা কি মানুষ ছাড়া আর কোনো প্রাণীর মধ্যে আছে? আসতে বলে, আছে? নাই বললেই চলে। হ্যাঁ, একটা প্রাণী অবশ্য আছে, স্বজাতি বিদ্বেষী একটা প্রাণী আছে। সে নিজেও গোশত খেতে পারে না, মরা গরু। কেউ খাইতে আসলেও খাওয়ার সুযোগ দেয় না, মাঝখান দিয়ে শকুন খাইয়া চলে যায়। বলেন তো এটা কোন প্রাণী? বলেন তো, বলেন। কুকুর। কুকুর স্বজাতি বিদ্বেষী একটা প্রাণী। সে হয়তো খেতে বসছে কোথাও, ওর জাতের কেউ আসলে পরে ওর আর ভাল লাগবে না, ওকে খেতে দেবে না। এছাড়া আমার চোখে এরকম পড়ে না কোনো প্রাণীর মধ্যে কিন্তু কোনো হিংসা, গীবত চর্চা, নাশকরি, কোনো প্রবলেম, এরকম তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু এগুলো কি মানুষের মধ্যে? মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? অথচ পৃথিবীর সকল সৃষ্টির সেরা কারা? বলেন কারা? বলেন তো। মানুষ। মানুষের চাইতে শ্রেষ্ঠ মখলুক আল্লাহর সৃষ্টি আর দ্বিতীয়টা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করেও বানিয়েছেন। এত সুন্দর অবয়ব পৃথিবীর কোনো প্রাণীকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে, আহসান করে সৃষ্টি করেছি। এমন সৃষ্টি করে, এত সুন্দর করে পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে বানাই নাই। কেন বানাইছেন? এবং শুধু তিনি সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে এতটুকু শুধু সৃষ্টি করেই শেষ করেননি, নিজেও তিনি জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য তিনি সৃষ্টি করে দিয়েছেন। তুমি মানুষ তোমার জন্য সব খিদমতের জন্য বানিয়ে দিয়েছেন। আকাশটা তোমার জন্য, জমিনটা তোমার জন্য,
এই জমিনটা আলোকিত করার জন্য যে আলোকিত চাঁদ, প্রদীপ্ত সূর্য, এগুলো সব তোমার জন্য তিনি বানিয়ে দিয়েছেন। সকল প্রাণীর খেদমতের দায়িত্ব হলো তোমার, তুমি মানুষ তোমার, আর তোমার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আমি আল্লাহ আমার, তোমার মুখ থেকে বের করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা বলেন, কোন সূরা? ফাতিহা। আমাদের দেশে এখন শিক্ষিত লোকের পরিমাণ বেশি না অশিক্ষিত লোকের পরিমাণ বেশি? শিক্ষিতই বেশি। এখন তার নিরক্ষর নাই বললেই চলে। কিন্তু বুকটা ফেটে যায় আমি যখন ওই বিষয়টা চিন্তা করি। কোরআন ওই ব্যক্তিকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয়, কোরআন তাকে অভিসম্পাত করে যে নিজে কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে কোরআন কি শুধু পড়লেই হবে না সহি করতে হবে? বলেন বলেন। আচ্ছা, সহি করার জন্য শিক্ষার দরকার আছে না নাই? আর শিক্ষার জন্য প্রতিষ্ঠান দরকার আছে না নাই? প্রতিষ্ঠানের অভাব কি আমার দেশে ছিল? প্রতিষ্ঠান তো বহু আছে, কিন্তু কোরআনটা আমরা জানি শুধু মাদ্রাসায় পড়ানো হয়। এটি কিন্তু আমরা সবাই জানি। কোরআন কোথায় পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয়। কিন্তু কোরআন শুধু মাদ্রাসায় পড়ানোর কিতাব না তো। যে কোরআন সহি করে না পড়ার কারণে কোরআন থেকে অভিসম্পাত করছে, তাহলে এই শিক্ষাটার গুরুত্ব সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? দুঃখজনক হলো সত্য, আমার দেশে অসংখ্য বিসিএস ক্যাডার আছেন, অসংখ্য বড় বড় প্রশাসনিক সচিবালয়ের, বিভিন্ন মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তা আছেন, যারা বড় বড় পজিশনে তারা বসে আছেন। জাতির নেতৃত্ব দেবার জন্য তারা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তাদের একটা প্রাথমিক যে বিষয়, কোরআনটাই তাদের সহি নাই। তাহলে এত বড় জ্ঞানী গুণী মানুষ হওয়ার পরও সে কোরআন জানলো না কেন, বুঝলো না কেন? অবশ্যই চলমান যে শিক্ষানীতি, যে পদ্ধতি, এর মধ্যে শুধু ভুল না অনেক ভুল? শুধু ভুল না বড় ভুল? বড় ভুল আছে। ধরুন এখানে যারা বসে আছেন, আমি যদি বলি এখানে অমুসলিম কারা কারা, আমার তো মনে হয় হাত উঠবে না। এরকম কেউ আছেন কি অমুসলিম? কেউ অন্য ধর্মের? নাই, আমার জানা মতে এখানে নাই। এটা ঈদগাহ মাঠ মনে হয় না? ঈদগাহ মাঠ, কেউ নাই। আচ্ছা, যদি বলি এখানে কজন ভাই, কজন মুসলমান আছেন নামাজের জন্য যে কোরআন সহি করে পড়তে হয়, কোরআন সহি করে কোরআন পড়া শিখেছেন, সবার হাত কি উঠবে? আসতে বলবেন, উঠবে? সহি করে পড়ার লোক বেশি হবে না ভুল করে পড়ার লোক বেশি হবে? ভুল করে পড়ার লোকটা বেশি হবে। তাহলে একটা পাতিলে যদি আপনি চাল উঠান রান্নাবান্না করার জন্য, ভাত করার জন্য, সিদ্ধ হওয়ার পর, রান্না হওয়ার পর কতটুকু রান্না হলো, ঠিক মতো মানে চালটা নরম হয়েছে কিনা এটা দেখার জন্য গোটা পাতিলের ভাত দেখতে হয় না একটা চিপতে হয়? একটা চিপলেই কিন্তু বোঝা যায় যে গোটা পাতিলের ভাতের কি দশা, কি অবস্থা হলো। তো জাতিকে বোঝার জন্য কিন্তু বেশি দূর যাওয়া লাগবে না। শুধু হাবাসপুরে এই ময়দানে শুধু যদি বলা হয় কারা কারা কোরআনটাকে সহি করে করতে পারেন আর কারা কারা কোরআনটাকে সহি করে পড়তে পারেন না, গোটা জাতির চিত্র এখানেই চিত্রায়িত হবে। আসতে কন কেন? ঠিক কিনা বলেন? এখানে মিক্স শ্রোতারাই বেশি এসেছেন। মাদ্রাসার মাহফিল ভিন্ন কথা, হয়তো
স্পেশালি কিছু প্রোগ্রাম সেটা ভিন্ন কথা, কিন্তু আম মাহফিলগুলোতে যে চিত্র আমরা দেখব গোটা দেশের চিত্র সেই সমানে আমরা দেখব। তাহলে দেশের 53 বছর চলে গেল, যা ছাড়া নামাজ হয় না, যা ছাড়া আল্লাহর রহমত পাওয়া যায় না, যে কোরআন না পড়লে আল্লাহকে চেনা যায় না, যে কালাম না জানলে পরে কোরআন আমার আপনার পক্ষে কাজ করবে না, সুপারিশ করবে না। আজকে এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, কত মন্ত্রণালয় গঠন হয়েছে, শুধু মন্ত্রণালয়ের উন্নয়ন হয়েছে, শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? উন্নয়ন হয়নি। মন্ত্রীদের উন্নয়ন হয়েছে, মন্ত্রীরা সম্পদের পাহাড় বানিয়ে সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? কোথায় গিয়ে বসে আছে? দিল্লি গিয়ে বসে আছে। ওই যে আল্লামা সাঈদীর একটা কথা উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজ থেকে 25 বছর আগের কথা, এখন কি মিলে? আসতে বলে মিলে কি? মানে একদম যায় সোজা পড়ছে কোথায় গিয়ে বলেন তো? দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহওয়ালা হলে তাদের মুখ থেকে আল্লাহ তাআলা কিছু কথা আগাম বের করে দেন, এর মানে তিনি গায়েব জানেন তা না। আরেকটা কথা বলেছিলেন তিনি, বাংলাদেশে এমন একটি সময় আসবে যে সময় এই নাস্তিকগুলো, এই অপদার্থগুলো পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পায় না এই গর্ত, খুঁজে পাইছিল হলো কলা পাতার বিছানা। শোনেন নাই আপনারা? শোনেন নাই? দেখেন নাই? এই কালাম আনিক আমার নামেও রিপোর্ট করেছিল, 116 জন আলিমের তালিকা করেছিল, 116 জন। এর মধ্যে আমার নামটা ঢুকাই দিস, বছর 2 আগের কথা। দোষ কি? দোষ হলো আমরা নাকি উস্কানিমূলক কথা কই, নাশকতা সৃষ্টিকারী নাকি আমরা। সম্মানিত ভাইয়েরা, কালের পরিক্রমায় সময় লাগেনি। ফেরাউন ছিল 1600 বছর, জীবিত ছিল কত বছর বলেন তো? আর এরা ছিল 16 বছর। কত বছর? সংখ্যা কিন্তু মিলে গেছে। সংখ্যা মিলছে কিনা বলেন? মিলবে না কেন? চরিত্র তো এক প্রকার, চরিত্র এক ধরনের। কি হয়েছে এটা? এই সমস্যা কি? ওই রকম আচরণ করলে তো আমারে দেখবে না জাতি, জাতি তোমারে দেখবে। মানুষের চোখ তো নেগেটিভ দিকে বেশি যায়। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি যেন বলতেছিলাম? হ্যাঁ, 16 বছর। মিল হবে না কেন? কেন মিল হবে না? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ হত্যা করে তার রাজনীতি পাকা করছে, আর এরা আয়না ঘর বানাইছে, হত্যা, গুম খুন করেছে, মানুষকে ঝুলায় মেরেছে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে, জীবিত সুস্থ মানুষকে প্ল্যান করে জেলখানা থেকে বের করে 13 আগস্টের রাত্রিবেলায় হসপিটালে বিছানায় শুয়ে পয়জনিং করে হত্যা করেছে। এরা ফেরাউন না কারা ফেরাউন? এতই বুকের সাহস পালান কেন? এত দেশের জন্য আপনি করেছেন, আপনি পালায় গেলেন কেন? আসেন, কি ঠিক কিনা? আর একজন তো প্রায় বলতো খেলা হবে, উনি এখন কোন জগতে আছে আল্লাহ জানে। কিচ্ছু না, কিচ্ছু না। ক্ষমতা কিছুই না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? আল্লাহ। পতনের ছিদ্র কোন দিক দিয়ে হয় বোঝা কঠিন। পতনের ছিদ্র এটা কেউ খুঁজে বের করতে পারে না। এই জন্য
সর্বক্ষণ সম্মান চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? টাইম দেওয়া হয়েছিল মাত্র 45 মিনিট, যে আপনার সময় আছে 45 মিনিট, ব্যাগ গোছান। কি গোছান? ব্যাগ গোছান, টানটোপলা বাঁধলেন। 45 মিনিটের ভিতরে তার খাওয়ার কেসমতটাও হয় নাই। রান্না হয়েছিল, মুরগির রানগুলো ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যাইয়া না খাইছিল তো তৃপ্তিমতো খায় নিছে। এই তো নিকট ইতিহাস এগুলো। এখান থেকে আমাদের কিছু ইতিহাসগুলো নিয়ে কিছু শিক্ষা বের করার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি আপনি সব চলে যাব, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপটের এই সমস্ত অনিয়মতান্ত্রিক অবৈধ পন্থা অবলম্বন করে দুনিয়াকে পাকাপোক্ত করতে গিয়ে আখেরাত নষ্ট করার কি দরকার রে ভাই? আমরা আখেরাতকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আয়না ঘরে থাকা সেই দুজন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল্লাহিল আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল, আমি তার সঙ্গে নিজে কথা বলেছি। কেঁদে কেঁদে বলে, ভাইজান এই দুটা চোখ, আমার এই দুটা চোখ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্যের চেহারা দেখে নাই, সূর্যের চেহারা দেখেনি 8 বছর। আমার বাবা আসামি লিখে তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, আমি জানতাম না। 8 বছর পরে বাইরে বের হয়ে আমি জেনেছি আমার আব্বা শাহাদত বরণ করেছেন। এগুলো তো ইতিহাস প্রকাশ হয়নি, কোন আলেমে দেশ থেকে পালায়নি। যাদেরকে বলেছে ওরা রাজাকার, আমরা কেউ পাকিস্তান যায়নি, কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশ ছেড়ে যাব না। দেশ ছেড়ে যাওয়ার চরিত্র আমাদের মধ্যে নাই। 2009 সালে আমি ফার্স্ট হজের সফরে যাই। হজ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনের লাস্ট হজ। তো হজের সফরে ওনাকে বলা হলো, হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে 2009 সালে, আপনি যাবেন না? আপনি না গেলেই ভালো হবে, মামলা হবে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, জেল খাটতে হবে। উনি মুসকে হাসি মেরে বললেন, আমার দল, আমার নেতা, আমার কর্মী সব জেল খাটবে, মানবতার জীবনযাপন করবে, কষ্ট করবে, মিছিল করবে, মিটিং করবে, আর আমি নেতা হয়ে এই বাইরের দেশে এসে আরামে এখানে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে চুপ করে বসে থাকবো। এই চরিত্র সাইদের রাখে না। এই শিক্ষা আমার রাসূল আমাকে দেননি। আমি বুক উঁচু করে দেশের মাটিতে গিয়ে বাতিল শক্তির মোকাবেলা করব। আল্লাহু আকবার বলেন। আলেমরা পালায় না হাসিনা পালায়? পালাইছে? আজ থেকে পালাইছে, আবার টুক করে চলে আসবে। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার এই কথায় কি কারো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে কিছু করার নাই তো, আপনার সন্তানরাই তো আন্দোলন করেছে। এই পাশের উপজেলা কুমারখালী, আবরার ফাহাদ, এই আবরার ফাহাদকে কেমনে মেরেছে? বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হাত পা বেঁধে পিটাতে পিটাতে তাকে রুমের মধ্যে মেরে ফেলে দিয়েছে। কেন? সে দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিল, সে সত্যের পক্ষে কথা বলেছিল, সে ন্যায়ের পক্ষে কথা বলেছিল। ইউনিভার্সিটিগুলোকে তারা টর্চার সেল বানিয়েছিল, ছাত্রদেরকে র্যাগিং করত, ছাত্রদের উপরে জুলুম করত, জেনা ব্যভিচার দিয়ে ছড়িয়ে দিয়েছিল। ওরা যেমন 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন ওদের যারা জালিম, ওই জালিম নাস্তিক মুরতাদদের তালিকা আমরা তৈরি করব এখন। ঠিক কিনা বলেন? ধর্ষণের সেঞ্চুরি রেকর্ড কার? ধর্ষণের সেঞ্চুরি এই রেকর্ড কোন দল করেছে? ছাত্র তো, ওরা ছাত্র না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতা, মানিক তার নাম,
সে ধর্ষণ করে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে। আজকে আমার ধর্ষণ পূরণ হয়েছে 100টা। তো ছাত্রলীগ নিষিদ্ধ হবে না কি নিষিদ্ধ হবে? আসতে কোন কেন, আসতে কোন কেন? আমার মা 100টা নারীকে জীবন নষ্ট করে তারা মিষ্টি বিতরণ করে, কোনো শাস্তি তার হয়নি। 16 বছর ক্ষমতায় ছিল তারা। নাম তার কুখ্যাত মানিক। মানিককে ডাক দিয়া বলে, এই ছেলে, দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, এই বিচার শেষ। হ্যাঁ, সে মনে নাই। উচিত হলো এই সমস্ত কুলাঙ্গারদের ধরে ঝুলায়া মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দেখানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। হাত নামান। 16 বছর শুধু খুঁজে পাইছে হুজুরদের, বোঝেন না? ভালো মানুষ তো খুঁজে পায় নাই ওরা, খারাপ মানুষ তো খুঁজে পায় না, শুধু ভালো মানুষ খুঁজে পাইছে। 2018 সালে আমাকে ধরে নিয়ে চলে গেল। আমাকে ধরে নিয়ে বলল, হুজুর থাকা যাবে না, আপনি এখন জেলখানায় থাকেন। ঢুকলাম জেলখানায়। এক মুরব্বী আমার দেখে সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় ঢোকে আমি খুব খুশি হয়েছি। বললাম, চাচা আপনি একটা কথা বললেন, আপনি খুশি হলেন কেন বলেন তো? বাবা, ওয়াজ শুনি দূর থেকে, মোসাফাও করতে পারি না, এই কাছে পাইছি এখন খুব মজা, খুব খুশি। যাই হোক, ভিতরে থাকলাম, কোনো দোষ নাই, কিচ্ছু না। চুরিও করলাম না, ডাকাতিও করলাম না, বান্দারা হক নষ্ট করলাম না, কিচ্ছু করলাম না। শুধু দোষ কি জানেন? কোরআন থেকে একটু সহি কথা, হক কথা বলতে গিয়েছি, ওদের গায়ে লেগেছে। যারা দেশে কোরআন চালু হোক চায় না, ও আমার বাপ হলেও কেউ না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা মুসলমানের পরিচয় দেওয়ার পরও যারা জমিন আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না, ওর ঈমান নাই। কথা ক্লিয়ার? কথার কি ইনডাইরেক্ট কবেন, কথা স্পষ্ট করে দিলাম। আমল করার জন্য বেশি ওয়াজ লাগে না, সামান্য কথাই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। সব দেখা শেষ এখন। আমি সব জায়গায় এরকম করে একদম ক্লিয়ার কথা বলে দিচ্ছি, সব দেখা আমরা শেষ করেছি। 71 থেকে 2024 সাল পর্যন্ত 53 বছর আমরা দেখেছি ক্ষমতার মসনদে যারাই চড়েছে তারাই প্রতারণা করেছে, ঠিক কিনা বলেন? যারা একবার চেয়ার পাইছে তারাই প্রতারণা করেছে। বৈদেশিক সাহায্য যা পেয়েছে বাংলাদেশ, এর 75% চলে গেছে নেতাদের পকেটে। আমরা আর দেখতে চাই না, আমরা একটাবার দেখতে চাই আগামীর দেশ হোক কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামী দেশ হবে কোরআনের আইন দিয়ে চলানো দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কেমন জানি একটা নেতাদের মধ্যে ফাঁকিবাজি খেলা, রাজনীতি করে, নেতৃত্ব দেয়, এমপি হয়, মন্ত্রী হয়, সব কিছু চলছে, কিন্তু কোরআন দিয়ে তারা দেশ চালাতে চায় না। ফাঁকি কাকে দিতে চায়? ফাঁকি কাকে দিতে চায়? কোনো ফাঁকিবাজি আর দেখবো না আমরা। স্পষ্ট কথা, যদি কেউ আসে বলবো, তুমি কিসের এজেন্ডা নিয়ে আসছো? তোমার বাবার না বাপ চলবে না? তুমি কিসের স্বামীর? চলবে না। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। বলে সব এজেন্ডা বাদ, এখন ইসলাম নিয়ে আসো, কোরআন নিয়ে আসো, আল্লাহর দেওয়া বিধান নিয়ে আসো, সেখানে যাবো নচে জুতা পেটা করবো। এরকম করে কথা বলে দিবে। কথা ক্লিয়ার? রাগ করতেছেন নাকি আপনারা? সব তো দেখা শেষ আমাদের, দেখলামই তো সবকিছু। কারণ
আমাদের মূল বাজার হবে জান্নাতে গিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মূল বাজার কোথায় গিয়ে করব বলেন? বলেন কি আপনারা কি এটা বিশ্বাস করতেছেন না? জান্নাতে বাজার বসবে, সব জান্নাতের এক জায়গায় হবে, এটা মজা হবে। আচ্ছা, একটা জান্নাতে আপনি যদি একা থাকেন, জান্নাত জাহান্নাম হয়ে যাবে না এখন তো? হ্যাঁ বলেন তো, এক বাড়িতে একা থাকা যায়? জান্নাত কি একা একা থাকা সম্ভব বলেন তো? আপনার দেওয়া বাড়ি, আপনি নিজে বাড়ি করছেন, কিন্তু বাড়িতে কেউ নাই, খেলে আপনি একা। সুন্দর বাড়ি, ওই বাড়ি কি বাড়ি থাকবে না ভুতুড়ে হবে? থাকতে পারবেন না। তো বিশাল বড় জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কটা পৃথিবীর মতো? সবচেয়ে নিম্নমানের জান্নাত। জান্নাত নিম্নমান হয় না, মানে সবচেয়ে নিম্ন জান্নাত যেটা, মানে যাকে সবচেয়ে ছোট্ট একটা জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তাহলে আপনি এসে যে জান্নাতটা পেলেন, কিন্তু আর জান্নাতে কেউ নাই, খেলে আপনি একা আছেন। বলেন ওটা কি জান্নাত থাকবে আর না জাহান্নাম হয়ে যাবে? বড় বিপদ হয়ে যাবে। ওই জান্নাত ভরানোর জন্য হুর থাকবে, গেলমান থাকবে, বন্ধু বান্ধব থাকবে, স্বজন থাকবে, বাজার থাকবে, শপিং থাকবে, মার্কেটিং থাকবে, সব কিছু থাকবে। আপনার কাছে যা কিছু লাগবে, যা কিছু প্রয়োজন হবে, আপনি সব পেয়ে যাবেন। সমস্ত মালিকানা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাজার আমরা গিয়ে করব। দুনিয়াতে বাজার করতে গেলে যদি হারাম পথ আসে, সে হারামকে ছেড়ে দেব, হারাম পন্থা ছেড়ে দিয়ে হালাল পথকে আমরা গ্রহণ করব। দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আস্তে আস্তে করে কোন, দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আখিরাত সাজাবো। হ্যাঁ, আখিরাতকে সাজাতে হবে। আখিরাত সাজানো হলে পরে দুনিয়াটা এমনি সাজানো হয়ে যাবে। আখিরাত সাজানো হলে পরে দুনিয়ার সমস্ত কাজটাও সাজানো গোছানো হয়ে যাবে। ধরেন আখিরাতের সাজানো মানে আজান যখন হয়ে গেল, ফজরে চলে গেলাম মসজিদে, তাহাজ্জুদটা পড়লাম, সূর্য উঠলো, ইশরাক পড়লাম, 10টা 11টা বাজলো, শুকরিয়ার নামাজ পড়লাম, আবার জোহর যখন হয়ে গেল নামাজটা পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, চাকরি বাকরি করলাম, লেনদেন করলাম, সব কিছুতে আল্লাহর বিধান মেনে চললাম। এই যে আপনি আল্লাহর হুকুমটা মেনে নিলেন, দুনিয়ার জীবনটা গোছালো না গোছালো হলো? আর যে ব্যক্তি হারাম খায়, রাত 12টা বাজলো, মদের দোকানে গিয়ে বসলো, মদ খায়া 3টা পর্যন্ত মাতাল, এটা বাড়ি মারে, ওটা বাড়ি মারে, রাত 4টার দিকে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর ওই যে একটা ঘুম দিল, এক টানে ঘুম থেকে উঠে হলো 3টার দিকে। সাজানো না এলোমেলো? বলেন 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 বলেন, এলোমেলো। তাহলে আখিরাত সাজলে দুনিয়া এমনি সাজানো হয়ে যাবে। আখিরাত সাজানো হলে দুনিয়াও কি হবে? সাজানো হবে। আর দুনিয়া শুধু যদি সাজান, আখিরাত কি হবে? এলোমেলো হয়ে যাবে। আমার বন্ধুগণ, ইসলাম মানে এটা মনে করবেন না ইসলাম মানলাম অসচ্ছল হয়ে যাব, তা না। ইসলাম যদি মেনে চলি, আমার আপনার জন্য দুনিয়াটাও সাজানো হয়ে যাবে, আখিরাতটাও সাজানো হয়ে যাবে, এলোমেলো থাকবে না। এই জন্য আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না আখিরাতের। বলেন বলেন বলেন, বাজার করব কোথায় গিয়ে? আসতে কয়, এই এই ছেঁড়া মার্কা সালার ব্যাগ নিয়ে না, মানে এই জন্য আপনাদের সন্দেহ লাগতেছে এই জান্নাতিকেও বাজার করা লাগবে নাকি? এই টেনশন করতেছেন নাকি আপনারা? আল্লাহু আকবার। বাজার কেন? ওই বাজার বুঝাইনি আমি। শুধু জান্নাতের ভেতর দিয়ে আপনি একটা মানে একটা মোহরা দিবেন, উড়ন্ত পাখি উড়ে যায়, শুধু মনে মনে বলবেন পাখিটা যদি খাওয়া যেত, সামনে ফ্রাই হয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ফল বুড়া খাইলে পরে বুড়াই হয়, যুবক খাইলে যুবক হয়, কিন্তু জান্নাতের ফল যে একবার খাবে সে কখনো বুড়া হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের খাবার খেলে পরে তার মধ্যে কোনো মানে বার্ধক্যের ছাপ আসবে না। জমজমে কি বলে, হাউজে কাউসারের পানি পান করলে পরে আজীবনের মতো তার তৃষ্ণার যে একটা কাজ, তৃষ্ণার যে ফাংশন নিবারণ হয়ে যাবে, থাকবেই না। জান্নাতের মধ্যে কোনো
বাথরুম নাই, অর্থাৎ টয়লেট নাই। জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না, জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না। মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তাহলে তো বেকায়দা, ঘুম না পারলে তো গা জ্বলে, মেন্টালি ঠিক থাকে না। আর টয়লেট ছাড়া, পেশাব পায়খানা ছাড়া কেমনে থাকবো আমরা ওই জায়গায়? কি এরকম মনে হচ্ছে নাকি আপনাদের? এটা তো মনে হওয়া স্বাভাবিক যে সেখানে যাব। এখন আমি প্রশ্ন করি, জান্নাতে যায় যদি শুধু ঘন ঘন পেশাব আর পায়খানাই ঢোকা লাগে, ওই জান্নাত পায় লাভ হলো? ওটা তো দুনিয়াই হয়ে গেল। ঠিক আছে না? ওটা কি হলো? দুনিয়াই হয়ে গেল। আবার যদি এই দুনিয়ার জীবনের কথা বলি, 70 বছর হায়াত পেয়েছি, 70 বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম। আমরা যদি মূলত কাজের সময়টা বলি, 70 বছর কি আমরা কাজ করতে পারি নাকি? না। মার কোলে চলে যায় 2 বছর, বড় হতে চলে যায় 15 বছর, এরপরে নিজে নিজে আপনি কাজ করা শিখলেন, সময়টা দিলেন, এর মধ্যে 24 ঘন্টার মোটামুটি 8 থেকে 9 ঘন্টা চলে যায় ঘুমে, বিভিন্ন কাজের মধ্যে চলে যায়, পেশাব পায়খানায় চলে যায়, বহু কাজে চলে যায়। আমার বন্ধুগণ, মোটামুটি দেখা যায় যে একটা মানুষ ঘুম পারে জীবনের 1/3 সময়। 70 বছরও যদি বয়স হয়, তার ঘুম পাড়তেই চলে যায় 20 থেকে 25 বছর। এটা একটা লস প্রজেক্ট। ঘুম মানে হলো মরা। জান্নাতে গিয়েও যদি আপনি ঘুমায় থাকেন, 24 ঘন্টার মধ্যে আপনি যদি ঘুমান 12 ঘন্টা, এটা লস আপনার। জান্নাতে চুল পরিমাণ কোনো লস থাকবে না, ঘুম থাকবে না। কিন্তু ঘুম যে থাকবে না, এটার জন্য যে কোনো ক্লান্তি, চুল পরিমাণ কোনো ক্লান্তি বান্দার মধ্যে আমার আল্লাহ রাখবেন না। যেরকম সুবহানাল্লাহ, কোনো ক্লান্তি হবে না। অনেকদিন পর পর মাঝে মাঝে একটা ঢেকুস উঠবে, ভিতর থেকে একটা ঢেকুস যখন উঠে যাবে, সব খাবারগুলো হজম হয়ে সব পরিপাকতন্ত্র ফ্রেশ হয়ে যাবে, সম্পূর্ণ নতুন করে প্রস্তুতি নিয়ে নেবে খাবার গ্রহণের জন্য, কোনো অসুবিধা হবে না। নাস্তিকরা কয়, হুজুর আপনি এই সমস্ত গালগপ্পগুলো, কল্পকাহিনীগুলো কেমনে বলেন? এগুলো বিশ্বাস করি না। এগুলো কি মোল্লার কথা না আমার আল্লাহর কথা? আমরা মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? কি খাইছি আমরা? কে খাওয়াইছে? আসতে বলবেন, কে খাওয়াইছে? কোন পায়খানায় গিয়ে পায়খানা করছেন? টয়লেট কই? হ্যাঁ, টয়লেট ছিল? তাহলে মার পেটে টয়লেট লাগে না। বেকুব যারা, নাস্তিক যারা বলে যে টয়লেট থাকবে না, সেখানে কেমনে থাকবে? মানুষ টয়লেট ছাড়া বাঁচতে পারে? তুই তো তোর মার পেটের মধ্যে 10 মাস ছিলি, পায়খানা করা লাগে না। আল্লাহ তোকে 10 মাস রেখেছেন পায়খানা ছাড়া। রাখেন নাই? রাখছেন কিনা বলেন, রাখছেন কিনা বলেন? রেখে দিয়েছেন। কেমনে রাখলেন তিনি? আমার আল্লাহ যদি মার পেটের ভিতরে 9টি মাস 10টি মাস যদি সম্পূর্ণ টোটাল পেশাব পায়খানা বন্ধ করে যদি রাখতে পারেন, তিলে তিলে বড় করতে পারেন, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এমন জান্নাত দেব যে জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না, কিছুর প্রয়োজন হবে না, আমি তোর সমস্ত প্রয়োজন মিটাইয়া দেব। শুধু সিস্টেম ভিন্ন হবে। কি হবে? সিস্টেম ভিন্ন হবে। দুনিয়ার খাবারে বুড়া হয়, কিন্তু জান্নাতের খাবারে কি হবে না? বুড়া হবে না। যৌবন ডাবল ডাবল হবে। লাইতে শাবাবে ইয়াউদ বলতে হবে না। বুড়া মানুষ খালি কয়, হায় রে যৌবন যদি আসতো রে, তাই না? বুড়া মানুষ তো এই দোয়াটাই করে, লাইতে শাবাবে ইয়াউদ, হায় রে যৌবনটা যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো। কিন্তু চাইয়া তো লাভ নাই। জান্নাতে হুর চাইয়া। জান্নাতে কি চাইতে হবে? হুর চাইতে হবে। হুর নেবেন না জান্নাতের? কিছুই কয় না। এ যারা চায় না তারা পুরুষই না। এই জান্নাতে হুর নেবেন না? আপনারা হুর নেবেন না? এতে কেবল আওয়াজ আসতেছে। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা হুর রেখে দিয়েছেন। লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। যে হুরকে ইতিপূর্বে কোনো জিন এবং ইনসান স্পর্শ করেনি। আল্লাহু আকবার বলে। কি অফার আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর যুবকরা পাগলা হয়ে যায়। আল্লাহ বলছেন, এমন হুর দেব তোরে, কোন জিন ইনসান তাকে স্পর্শ করে না, তাকে দেখি নাই। আর আজকের যুবকরা গার্লস স্কুলের সামনে যায়া দুনিয়ার কিছু হুর পায়া সিধে পড়ে থাকে। আছে না নাই? মেয়েটা বের হলো, পিছে পিছে যায় এতিমের মতো। কিসের মতো বলেন তো? এতিমের মতো। পেছন থেকে বলে, আমি তোমারে খুব ভালোবাসি।
আচ্ছা, বিয়ের আগে ভালোবাসা হয়? আজ থেকে বিয়ের আগে ভালোবাসা হয়? ভালোবাসা হবে বিয়ের কি পরে, বিয়ের আগে কোনো ভালোবাসা না। বিয়ের আগে হয় জেনা। বিয়ের আগে কি হয়? চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মনের জেনা, কানের জেনা, আছে না নাই? এগুলো জেনা হয়ে যায়, এগুলো কোরবান, এগুলো লস প্রজেক্ট। বিয়ের আগ দিয়া যা ওই যে চুরি ফিতা আশকারা মাস্কারা ওই মেয়েকে যা কিনে দিবে, এগুলো সব লস প্রজেক্ট। এগুলোতে প্রজেক্টে টাকা পয়সা খরচ করো না। বিয়ে সাথে প্রয়োজন হলে পরে বিয়ের সময় দরজার সামনের দিক দিয়ে গিয়ে প্রস্তাব দিয়ে দিবা, একদম সরাসরি ফ্যামিলিতে আব্বাকে পাঠায় দিবা, মাকে পাঠায় দিবা। ওতে ঘাতে এই সিপাই সুপাই এই চুরি করার দরকারটা কি? এগুলো কি দরকার? এগুলোর কোনো আরাম, এগুলোর কোনো শান্তি নাই। অনেকে বলে, সেদিন আমাকে কোথায় যেন বললো, হুজুর আমাদের এই বিয়েটা খুব বরকতের, হুজুর আমাদের লাভ ম্যারেজ। আমি মনে মনে কি লুচ্চা ম্যারেজ। বিয়ের আগে বিবাহ পূর্ব কোনো সম্পর্ক কখনো বৈধ হতে পারে? এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে? আজ থেকে বলার দরকার আছে না নাই? আচ্ছা, আমার আজকের সাবজেক্ট হচ্ছে আমরা আখিরাতের প্রস্তুতি নেব। আমরা বাজার করব গিয়ে কোথায়? জান্নাতে। আমার বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়াটা কি টার্গেট করতে হবে, মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে প্ল্যান করে চলতে হবে। আল্লাহ প্ল্যান দিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। মোটামুটি কোনো বান্দার মধ্যে যদি সুন্দর করে যদি প্রস্তুতি নিয়ে রাখে, 13টা কাজ করবে, সুন্দর করে সাজিয়ে নেবে, আল্লাহর জান্নাতে সে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা একটা করে আমি শোনায় দেব, জোরে বলে ইনশাআল্লাহ। আজান কয়টায়? সময় আছে তো, কোনো সমস্যা নাই। দু একজন করে উঠতেছে, না বলেই যাচ্ছে। আচ্ছা, কোনো ক্লাসে যদি কোনো ছাত্র শিক্ষককে না বলে যায়, তখন শিক্ষক তো বলে আমার খুব ভালো ছাত্র এটা, এরকম বলে কি? আমি ওরকম শিক্ষক হতে পারিনি, কিন্তু এটা কোরআনের ক্লাস। কিসের ক্লাস বলেন তো? তাহলে শ্রেষ্ঠ ক্লাস কিসের ক্লাস? কোরআনের। শ্রেষ্ঠ ছাত্র কিসের ছাত্র? আর শ্রেষ্ঠ শিক্ষক কিসের শিক্ষক? তাহলে এখানে চরিত্র থাকতে হবে কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট? শ্রেষ্ঠ। এখানে বসতে হবে, নিজের ইচ্ছায় বসলাম, উঠলাম, নড়াচড়া করলাম না। এটা অন্য কোনো মঞ্চের মতো মঞ্চ নয়, এটা হলো কোরআনের ফুল বাগান। বলি আলহামদুলিল্লাহ। একটা লোক নড়বেন না, বসেন। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে আমরা 13টা কাজ করে যাব। কয়টা কাজ করে যাব? 13টা কাজ। আমি কি একটা বলেছি এ পর্যন্ত? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, এখন বসেন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? জি, দিনের বেলা আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর করে আপনারা সব মাহফিলে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই গ্রামের বাসিন্দা কারা? হাবাসপুর কারা? দেখে হাত তোলেন। হাবাসপুর না? ভালো, লক্ষণ খুব ভালো। হাবাসপুরই তো ম্যাক্সিমাম দেখছি। বলি আলহামদুলিল্লাহ। হাবাস মানে কি? হাবাস শব্দের অর্থ কি? আমি পরে শুনবো। আপনার বাড়ি হাবাসপুর নাকি? হাবাসপুর, এটার তফসির আপনার থেকে আমি শুনবো। বয়স্ক লোক তো, আমি পরে শুনবো যে হাবাস থেকে কি থেকে এটার নামটা হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি খুবই খুশি হয়েছি যে গ্রামে মাহফিল, গ্রামের লোক সব হাজির হয়ে আছে। বলি আলহামদুলিল্লাহ। এটা খুব কম দেখা যায়। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় দূর থেকে সব লোক আসে, গ্রামের লোক নাই। এটা কিন্তু বেশি দেখা যায়। কিন্তু এদিক থেকে আপনারা একটা রেকর্ড করেছেন, আজকে গ্রামের লোকের সংখ্যাই বেশি। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মহিলারা ডাবল হয়েছে না? মেয়েরা তো ডাবল হবেই। মেয়েরা তো আল্লাহ তাআলা তাদের বরকত দিচ্ছেন, তারা সব জায়গায় ডাবল, মার্কেটও ডাবল। তারা মার্কেটও ডাবল ডাবল যায়, তাই না? সব দিকেই তারা ডাবল। স্বামীকে ধমক মেরে বলো, তুমি কি মার্কেট বোঝো কিছু? হ্যাঁ, কি শাড়ি কিনে নিয়ে আসছো? 700 টাকার শাড়ি তুমি নিয়ে আসছো 1500 টাকা দিয়া। সংসার তো তুমি আগুন ধরায় দিবা। ধমক একখান দিয়া স্বামীকে কায়েদ কইরা সন্তান 1.5 বছরের কোলে উঠায়া দিয়া বলে, সন্তান তুমি দেখো, তুমি খাওয়াও, তুমি দুধ খাওয়াও। স্বামীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দিয়ে দুধের
দুধের ডিপার্টমেন্ট কি স্বামীর না বইয়ের? আল্লাহ ডিপার্টমেন্ট কার মধ্যে রাখছে? অথচ দিয়ে দিল কার হাতে? স্বামীর হাতে। স্বামীও তো শীত হয়ে পড়ে থাকে, এরকম স্বামীও কিন্তু আছে। অযত্ন, বইয়ের ব্যাপারে অযত্নশীল কিছু স্বামী আছে না নাই? আছে। বইয়ের যত্ন নিতে হবে, পর্দা। বইয়ের যত্ন নিতে হবে, আমার স্ত্রীর চেহারার দিকে যেন কেউ না তাকাতে পারে, ঠিক কিনা? নিয়ে চলে গেল, বললাম আমি মার্কেটে গেলাম, আসতে দেরি হবে। মাথার চুল ছেড়ে দেওয়া, 3 পিস একখান পরে, ওড়না নাই। দোকানদারের সামনে গিয়ে হাই হিল পরে, ভ্যানিটি একখান ব্যাগ নিয়ে দোকানদারের সামনে গিয়ে সুন্দর করে, এত সুন্দর ভাষা, আপনাদের এলাকার ভাষাও কিন্তু সুন্দর মোটামুটি, দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর ভাষার বাচনভঙ্গি, মনে হয় ওহী নাজিল হচ্ছে। দোকানদার তো এই চিকন গলার একটা নারীর সুন্দর কণ্ঠের আওয়াজ শুনে ওর তো রোগ ধরে গেছে। ওর কি ধরছে? রোগ ধরে গেছে। আস্তে করে শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে কিনা বলেন? আছে। এটা কি ব্যবসা না জেনা? ব্যবসা না গুনাহ? হালাল না হারাম? অন্যের বউ অন্যের মেয়েকে তুই প্রশংসা করবি কেন? তোর বউয়ের প্রশংসা তুই কর, ঠিক কিনা? অন্যের স্ত্রীর দিকে নজর দিলে নিজের বউ কখনো সুন্দর থাকবে না। এটা যে সূত্র। আপনার নিজের স্ত্রীকে যদি পৃথিবীর সেরা সুন্দরী দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে আপনার তাকানো যাবে না। এক বেচারি বিয়ে করছে, বিয়ে কইরা 3 দিন পরে কান্দে। তো বউটা একটু কালো হয়েছে, ফ্যামিলি বিয়ে শাদী করাইছে, 3 দিন পর কান্দে। সবাই বলে, মিলে বলে, এই তুই কান্দিস কেন? বিয়ে করলি নতুন 3 দিন যায় নাই। কি বিয়ে করলাম তো আমি। সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো। দেখেন, গেছে ওর নজর সুমনের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে নজর দিলে কি নিজের বউ সুন্দর হয়? আজ থেকে সুন্দর হয়। এই জন্য আখিরাতকে সাজাতে হলে, আখিরাতকে সাজালে দুনিয়া সাজানো হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সংসার অশান্তি দূর হবে কার হুকুম মেনে চললে? আল্লাহর হুকুম। পর্দা করবে কে আগে? নারী আগে না পুরুষ আগে? খালি মহিলার দায়িত্ব দিবেন না। পর্দা করার দায়িত্ব আগে কার? নারীর না পুরুষের? পুরুষের দায়িত্ব আগে পর্দা করা। পুরুষের পর্দা আছে না নাই? খালি বোরকা মানে পর্দা নাকি? বোরকা শব্দের অর্থ পর্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে পুরুষ এবং নারীকে এক্সট্রা করে জানিয়ে দিচ্ছেন, হে পুরুষ সকল, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আবার বলছে, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে পুরুষ সমাজ, তোমরা চক্ষুটাকে নিম্নগামী করো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। নারী সমাজ, চক্ষু নিম্নগামী করো, লজ্জাস্থানকে হেফাজত করো। এই নিয়ন্ত্রণ থাকে তাদের 100% পর্দাটা কমপ্লিট থেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বোরকা তো, এই যে স্টাইলওয়ালা বোরকা তো হালে আসলো আজ থেকে 50 বছর আগে। আমার দেশের যারা দাদি নানি ছিলেন তাদের গায়ে কি এরকম বোরকা ছিল নাকি বলেন? তারা বেশি বোরকা পরাই লাগে নাই, কারণ 12 হাত শাড়িকে তারা, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি শাড়িকে তারা কাজে লাগাইছে। ওই শাড়িটা পরেছে, কিন্তু শাড়িটা পরলেও শাড়ি দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে গেছে। আর এখন 12 হাত শাড়ি পরলেও তার গা ঢাকে না, সিস্টেম ভিন্ন। সব কাপড়গুলো ঢুকায় দেয় ভাঁজের মধ্যে। কিসের মধ্যে? ভাঁজের মধ্যে। ভাঁজের মধ্যে 10 গজ। ভাঁজের মধ্যে কয় গজ? 10 গজ। আর আছে কয় গজ? 2 গজ। কিন্তু আমার দাদিরা তা পরেন নাই। আমার দাদি যে ব্লাউজটা বানিয়েছিলেন, সেই ব্লাউজের কাপড়ের সংখ্যা ছিল, কাপড়টা ছিল, কাপড়ের পরিমাণটা ছিল 1 গজ 4 গিরা। সে 1 গজ 4 গিরা দিয়ে আমার দাদি ব্লাউজ বানিয়েছেন। হাতা পর্যন্ত, হাত পর্যন্ত ঢেকে গেছে, পিঠটা ঢেকে গেছে, পেটটা ঢেকে গেছে। কেউ তাকে দেখে নাই, তার চেহারাও কেউ দেখে নাই। এরকম দামি দামি বোরকা পরা লাগে নাই। ব্লাউজ দিয়ে ঢেকে গেছে, শাড়ি দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে কেউ তাকে দেখে নাই। কিন্তু আজকে সেই ব্লাউজের কাপড়
ব্লাউজের কাপড় কমতে কমতে যে দাদির সময় 50 বছর আগে 1 গজ 4 গিরা ছিল, সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজই বাদ আছে খালি 4 গিরা। কয় গিরা বলেন? 4 গিরা। 4 গিরা দিয়ে কি আর কাপড় দেহ ঢাকে? দেহ ঢাকে না। মা, সুন্দর করে আপনার চামড়াটাকে ঢেকে ফেলুন, পর পুরুষ থেকে নিজেকে বাঁচার চেষ্টা করুন, বদনজর থেকে বাঁচুন, ওয়াসওয়াসা থেকে বাঁচুন, সমাজের রোগ বৃদ্ধি থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করুন। একটু জোরে বলি, আর একটু জোরে বলি, আর একটু জোরে বলি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য আমাদের কয়টা কাজ করতে হবে? 13টা। একটাও কিন্তু বলিনি। নাম্বার 1, ভাববেন না আমি না বলে যাব, 13টা বিষয় বলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলের প্রতি দ্বিধাহীন ঈমান, অর্থাৎ ঈমান 2 প্রকার: সন্দেহযুক্ত ঈমান, সন্দেহমুক্ত ঈমান। মুনাফিকরা ঈমানটা আনে সন্দেহযুক্ত, আর ঈমানদাররা ঈমান আনে হলো সন্দেহমুক্ত। এই জন্য ওয়ালাম ইয়ারতাবু কথা বলেছেন। খাইছেন? আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। এরকম বক্তা মনে হয়। আমার তো কোনো সাইজ বাইজ নেই, বুঝলেন? গোটা গায়ে কয়েকশো টাকা মনে হয় গোশত আছে। আমি নাকি বুড়াও হই না, সবাই বলে। আমার এই মাহফিল অঙ্গনে 26 বছর চলতেছে। আপনার বয়স কত? 32 বছর বয়স। যাক, আর মাশাআল্লাহ অনেক সুন্দর সাঈদ ভাই। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু মজা করে কথা বলতেছে, রাগ করতেছেন না তো আপনারা? আচ্ছা, রাজবাড়ির মানুষ তো মানে রাজবাড়ি, তো এখানে তো কোনো ফকিরের বাড়িটাই নেই, বুঝেন না? রাজবাড়ি মানে কি? হ্যাঁ, এটাই বিশাল ব্যাপার এটা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আল্লাহ আপনাদেরকে দুনিয়ারও রাজা বানাক, আখিরাতেরও রাজা বানাক। জোরে বলি আমিন। জান্নাতের মালিক বানায় দেন, নামাজ না পড়লেও চলবে। আচ্ছা, তাহলে ঈমান আনবো আমরা সন্দেহ নিয়ে না সন্দেহ মুক্ত? দ্বিধাহীন না সন্দেহ মুক্ত? সন্দেহ মুক্ত, দ্বিধাহীন ভাবে। দ্বিধা নিয়ে ঈমান আনা যাবে না। আল্লাহ তাআলা ওই বান্দার এই প্রস্তুতিকে কবুল করবেন। জোরে বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুজুরাত, সূরাতুল হুজুরাত, ভার্স নাম্বার 15 কোট করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান শুধু আনলেই হবে না, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ রাখবে না। আল্লাহ আছেন, রাসূল আছেন, যারা সন্দেহ মুক্তভাবে বিশ্বাস করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে সত্যবাদীর ঘোষণা দিয়ে দিলাম, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এর মাঝে একটা আমলে আয়াতের মধ্যে ঢুকে যায়, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে। জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? জিহাদ মানে হলো চেষ্টা করা, জিহাদ মানে হলো সংগ্রাম করা, জিহাদ মানে হলো নড়াচড়া করা। বিমানটা ওঠে এমনি এমনি না, চেষ্টা করে। বিমান যখন উপরে উঠতে নাই তখন একটা ধাক্কা মারে, চেষ্টা। এটা হচ্ছে জিহাদ, চেষ্টা। এই চেষ্টার মধ্য দিয়ে তো 5 আগস্টের বিজয়টা এসেছে। এই জিহাদ, এই চেষ্টা, এই মুজাহাদা করেছে আমার সন্তান, আপনার সন্তানরা। আল্লাহু আকবার বলেন। আমি ভাবছিলাম ছেলে পেলেগুলো মনে হয় এই ডিভাইস পায়া আর এই ফ্রি ফায়ারে পাবজি টাবজি পায়া মনে হয় এরা মানে পাগলা টাগলা হয়ে গেছে, আর এই জাতিকে দিয়ে কিছু করা যাবে না। কিন্তু এরা যে জাতে মাতাল তালে ঠিক তা তো বুঝি নাই। একদম জায়গা মতো গিয়ে গণভবন ঘেরাও করে গণভবন দখল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জাতিকে দিয়ে অনেক কিছু করা যাবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। শুধু সৎ নেতৃত্বের দরকার। আমি এটা নিয়ে ভাবছি কয়েকদিন। এবং এই দেশ কে বলেছে চোরের দেশ? কে বলেছে? নেতাগুলো চোর। আসতে কবে না, জোরে কোন ঠিক কিনা? সম্ভাবনাময় দেশ।
10টা দিন 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত, আমি এর মাঝখানে আবার 9 তারিখে সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়েছিলাম। ইমিগ্রেশন ক্রস হতে নিয়ে দেখি কোনো পুলিশই নাই, একটা পুলিশও নাই। 10 দিন পর্যন্ত বাংলাদেশের এই প্রায় 500 570টা যে থানা, কোন একটা থানায় ফুল টাইম কোনো পুলিশের কার্যক্রম ছিল না। তাহলে একটা প্রশাসন ছাড়া দেশ 10 দিন চলেছে, কারা চালাইছে? জনগণ নিজের দায়িত্ব পালন করে চালাইছে। এটা ভারত পারতো না, ইউরোপ পারতো না, আমেরিকা পারতো না। এদেশের মানুষ আমানতদার, এদেশের মানুষ সবকিছু করতে পারবে, শুধু সঠিক একটা ইমাম বানান দরকার। ইমাম ইমাম ইমাম, কথা ক্লিয়ার? বদমাইশ রাগী টের পাইছে 14 আগস্টকে আমাদের ইমামকে, আল্লামা সাইদিকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আজকে উনি বেঁচে থাকলে জাতির নেতৃত্বের সংকট থাকতো না। কথা ক্লিয়ার? কোন মাস্টার প্ল্যান তারা করেছিল, কিন্তু আল্লাহর প্ল্যান তো আলাদা। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করব। কি অর্জন করবো বলেন তো? তাকওয়া। ভয় করব কাকে? আসতে বলবেন, ভয় করব কাকে? আল্লাহকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হাতে একখান লাঠি নিয়ে একা একা ঘুরতেছেন, পিছনে কেউ নাই, কোনো প্রোটোকল নাই, অর্ধ দুনিয়া চালান, কোনো লোক লাগে না। আর আতি পাতি নেতা কিছু ছিল, পিছনে 50টা মোটর সাইকেল ছাড়া নেতা ঘোরেন না। আছে না নাই? যেখানেই পাবেন কাঁচা কলসি দিয়ে পাছায় পিটাবেন। ঠিক আছে কিনা বলেন? পিছনে পিটাবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা ঘুরতেছেন, কেউ নাই, কেউ নাই, একা নির্জন পরিবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন, ঘর থেকে বের হয়ে ঘুরতেছেন। হঠাৎ করে এক ঘরের সামনে দাঁড়ায় থেকে মার বেটির কথা শুনতেছেন। মা বেটি কি গল্প করে, মানে তাকওয়া কাকে বলে, এই জন্য আমি এই লাইনে আসলাম। মা বেটি গল্প করে। মা বলে, মেয়ে শোনো, সংসারে বড় অভাব, টাকা পয়সার বড় ঘাটতি, যে দুধটা আজকে দহন করেছে উট থেকে, এটা দিয়ে আমাদের সংসার চলবে না, দুধের মধ্যে একটু পানি দাও। মেয়ে বলছে, মা এই হারাম কাজটা আমি করতে পারবো না, আল্লাহ আমাদেরকে দেখছেন, এটা করতে পারবো না। প্রশাসন আছে, মদিনার গভর্নমেন্ট আছে, এগুলো জেনে গেলে পরে বড় বেইজ্জত হতে হবে, মা এই সমস্ত কাজগুলো করা যাবে না। মা বলছে, এখানে তো কেউ নাই, রাতের বেলা অন্ধকার, কে দেখবে ঘরের মধ্যে আমরা কি করতেছি? ওমর জানবে না কি? কেউ জানবে না, দিয়ে দাও পানি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়, পারবো না। সাইয়েদনা ওমর ফারুকের চোখে পানি চলে আসলো, আর মনে মনে ভাবলেন, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি ওমর, আমার তেমন প্রয়োজন নেই, জনগণই যথেষ্ট। চলে গেছেন বাড়িতে, বউকে সামনে ডাক দিয়ে বলে, বউ আমার শোনো, তোমার ছেলের বউটা খুঁজে পেয়েছি, বউমা আমার খোঁজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার মেয়ে বলেন? যারা দুধ বেচে খায় তাদেরকে কি বলে এলাকায়? গোয়ালিনী। আল্লাহু আকবার। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটাই আমার কাছে দামি, সৈয়দ, মির্জা, মোগল, পাঠান, এই সমস্ত বিষয় আমার কাছে কোনো গ্রহণীয় নয়। আমার কাছে সেই লোকটাই দামি যে বান্দা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে, তাকওয়া অবলম্বন করে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক লোক পাঠায় দিলেন আর বললেন, ও আমার স্ত্রী, আমি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি, ওই বাড়ির যে বাড়িতে দুধ বিক্রি হয়, সেই দুধ বিক্রেতার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে নির্বাচন করতে গিয়ে, বিয়ে করতে গিয়ে কোনটা আগে দেখলেন? কি দেখলেন? আমরা দেখি কি? আমরা কি দেখি? দেখো তো ছেলেটা কি করে, ওর কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? দেখো তো কোথায় অফিস, দেখো তো মঙ্গল গ্রহে। সিটিজেনশিপ কোথাও আছে কি? দেখো তো আমেরিকা অথবা সুইজারল্যান্ডে কোনো
বিজনেস আছে কিনা, আর প্রেজেন্ট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা কত, এটা চেক করে দেখো। আর মেয়ে নির্বাচন করতে গিয়ে দেখে তুমি কি ল্যাপটপ বুঝো, ল্যাপটপের এই প্রোগ্রামগুলো জানা আছে কি, মাথার চুলটা কেমন দেখে লম্বা দেখাও তো। একটাবার বলে না কোরআন পড়তে পারে কিনা, একটাবার বলে না তার মধ্যে নামাজ আছে কিনা, একটাবার বলে না তোমার কোনো পর্দার কোনো ঘাটতি আছে কিনা। তো আমার আপনার শান্তি কেমন হবে? ওমরে ফারুকের মতো মানুষ, একটা রাষ্ট্রপ্রধান, তার ছেলেকে বিয়ে করাচ্ছেন তাকওয়া দেখে। কি দেখে বলেন? তাকওয়া দেখে। আজকে কেমন যেন করে এই সমস্ত কথাগুলো আজকে বের হচ্ছে। আল্লাহ পাক কথাগুলো তো সেগুলোই বের করে দেন যেগুলো জাতির জন্য দরকার হয়। বলি আলহামদুলিল্লাহ। এগুলো কি কথা বলার দরকার আছে না বলেন তো? আচ্ছা, নাম্বার 2 হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা। কি সমস্যা এখানে? এই জায়গায় বসে শুনতে হবে? আমার কাছে কাছে শুনবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেদিন এক অটিস্টিক অসুস্থ এক ছেলে মঞ্চে সভাপতির চেয়ারে, সভাপতি সাহেব নাই, উনি কোথায় জেনে গেছে। হাজার হাজার মানুষ, বুঝলেন, ও কোন দিক দিয়া এই মঞ্চের উপর দিয়ে কোন দিক দিয়ে আসছে, চট করে এসে সভাপতির চেয়ারে বসে গেছে। তো আমি ওয়াজ করি, জনগণ দিকে হাসে, বামে তাকায় দেখি ওরে দেখে হাসে। তো বললাম, তুমি এই জায়গায় কেমনে আসলে? কি আমারে বসে দেয় না, কি করবো, এখানে বসলাম। পরে আমি তাকে বললাম, আমি অসুস্থ, তো পাগলকে আপনি যত উস্কায় দিবেন সে তত পাগলামি বাড়ায় দেবে। পাগলা নাও ঢুলাস না, কে মনেই তো ছিল না, আরেক বেকায় না। পরে বসায় দিলাম, তুমি ওয়াজ শোনো। কিন্তু ও তো অসুস্থ, পাগল, ও এক এক সময় এক একটা অভিনয় করতেছে। আমি আলোচনা করতে করতে দেখি যে ওইদিকে রাত্রেবেলা রঙিন চশমা লাগায় বসে আছে। হাসাহাসি শুরু হলো। পরে কথাবার্তা বললাম, বিদায় জানায় দিলাম। অনেক বান্দা থাকে, আল্লাহর কত বিচিত্র বান্দা দুনিয়াতে আছে না নাই বলেন তো? আচ্ছা, পাগলগুলোই তো অ্যাডভান্স আখেরাতের ময়দানে, কারণ পাগলগুলোর কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ তাআলা তাদেরকে সহজেই মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার। আমরা যেটাই করব, অন্যায়কে প্রতিষ্ঠা করব না ন্যায়কে প্রতিষ্ঠা করব? ন্যায়। নাম্বার 4, দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে। এটা সবচেয়ে বড় বিষয়, এটা মাথায় নিতে হবে। ইলম ছাড়া বান্দার নৈকট্য আল্লাহর সঙ্গে কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার কাছে চাবে, জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবে। সবাই বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। সবাই বলুন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, তুমি আমার জ্ঞানকে বাড়ায়া দাও। জ্ঞান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, জীবনে গুনাহ হতে পারে, পাপ হতে পারে, কিন্তু পাপের চাইতে সওয়াবের পরিমাণ কম হওয়া চাই না, বেশি হওয়া চাই। বলেন বলেন বলেন। কারণ পাপের আমলের ওজন হবে সেই দিন, ওজন করবেন তিনি আমার কে? ওজন হবে না? ওজন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। আমার বন্ধুগণ, ওজন যদি ভালো আমনে কামল হয় জান্নাতের কারণ হয়ে যাবে, ওজন যদি ঘাটতি পড়ে যায় জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য আমল নামায় সওয়াবটা বেশি বাড়ায় নিতে হবে। গুনাহ তো থাকবেই, গুনাহ নাই কার? একমাত্র ফেরেশতার গুনাহ হয় না, যাদের গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। কিন্তু মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন কে? আসতে বলবেন না কে?
গুনাহ বান্দার হবে, মাফ চাবে কার কাছে? আল্লাহর কাছে। মাফ গুনাহ যদি না থাকে বান্দার চোখে পানি আসবে না, পানি আসবে না। গুনাহ হয়ে গেছে তখন আসামি হয়ে সে চোখের পানি ফেলে কাঁদবে কার কাছে? আল্লাহর কাছে কাঁদবে। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো আমি তোমাকে দুনিয়া থেকে বের করে দিয়ে কিছু গুনাহগার বান্দাকে পাঠাবো যারা গুনাহ করবে, মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে গুনাহ শুরু, হ্যাঁ এরকম কিছু নাকি? না, আল্লাহ পাক আশ্বাস দিচ্ছেন, চিন্তা করিস না, গুনাহ হয়েছে তো কি হয়েছে, আমার কাছে মাফ চাবি, আমি তোকে মাফ করে দেব। কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। জাহালাতিন বিসুইন, অজ্ঞতাবশত কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন অধিক সংখ্যক নেক আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন জান্নাতুল ফিরদাউসের কথা, আর এক জায়গায় বলছেন জান্নাতুন নাঈমের কথা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। আখিরাতের প্রস্তুতির জন্য বড় একটা গুণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা করা। কার প্রতি ভরসা করা বলেন? আল্লাহর প্রতি ভরসা করা। এই ভরসা যার মধ্যে থাকে তার মধ্যে মানসিক রোগ কখনো হবে না। কি রোগ হবে না? মানসিক রোগ হবে। এখন কিন্তু সাইকোলজিক্যাল ডিজিজ, মানসিক রোগীর সংখ্যা কিন্তু অনেক। এর অন্যতম কারণ হলো হতাশা। আর হতাশা তখনই আসে যখন বান্দার ইমানের ঘাটতি আসে। ইমান আছে যার, হতাশা নাই তার। হ্যাঁ মাশাআল্লাহ, খুব দামি কথা বলেছেন। ইমান আছে যার, হতাশা নাই তার। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার মধ্যে কোনো মানসিক সমস্যাই হবে না। তাওয়াক্কুল। এবং আল্লাহ দেখেন কত চূড়ান্ত কথা বলে দিয়েছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমার প্রতি ভরসা করবে তার জন্য কারো লাগবে না, আমি আল্লাহ নিজে যথেষ্ট। সুবহানাল্লাহ। কে দায়িত্ব দিয়েছেন? কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করে নেওয়া। কারণ ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে সময় দেওয়া। এটা আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুধু বাঁচতে বলেন নাই, পরিবারকে নিয়ে বাঁচতে বলেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 10 হলো তওবা করো। কি বলেন কি? ইল্লা মান তাবা وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করবে তুমি, তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে তোমার সমস্ত আমলনামা ভরপুর করে দেব। তওবা করবে কে? আমরা। বলেন তওবা করবে কে? আমরা। মাফ করবেন কে? আল্লাহ। আমরা তওবা করব, আমাদের দায়িত্ব হচ্ছে তওবা করা, আর মাফ করার দায়িত্ব কার? আল্লাহর। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। ব্যয় করলে পরে কমে না বাড়ে। আল্লাহ একটা বীজের সঙ্গে তুলনা করেছেন, একটা শস্যের শীষের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উপমা দিচ্ছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি? একটা মাথায় রাখবেন, এই 16 বছর অনেক বাতিলরা ওয়াজ করছে, অনেক বদমাইশরা ওয়াজ করছে, ওদের মধ্যে কোনো আয়াত নাই।
গালগপ্প করেছে। মাহফিলে যেখানেই যাবেন সেখানে আগে হাতের কড়াগুলো গুনবেন, হুজুর আজকে কয়টা আয়াত বলল। যে হুজুর যত বেশি আয়াত বলবে ভাববেন ওই মাহফিলটা তত বরকতপূর্ণ। আল্লামা সাঈদীর জীবনের সবচেয়ে বড় আলোচনার সবচেয়ে গুণগত দিক ছিল তার গোটা আলোচনার মধ্যেই ছিল শুধু আয়াত দিয়ে ভরা। আল্লাহু আকবার বলেন। আয়াত যখন শুনবেন, কান লাগায় শুনবেন, তখন শোনাটা ফরজ। তখন শোনাটা কি ফরজ। কিন্তু আমরা উল্টা দেখি, আমার দেশে যখন আলোচক যখন আয়াতের দিকে যায় তখন শ্রোতার সিয়ার অন্যদিকে চলে যায়। এটা ঠিক না। কিন্তু আয়াত যখন তেলাওয়াত হবে সেই সময় তার মনোযোগটা হতে হবে কম না বেশি? বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পথে দান করো, আমি তোমাকে ডাবল ডাবল বাড়ায় দেব। আমি আল্লাহ তোমাকে ডাবল দিলে পরে তোমার প্রাপ্তির ক্ষেত্রে চুল পরিমাণ কোনো ঘাটতি থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরিজ রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু মুসসালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ। সিরাতুল মুস্তাকিম ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিনের কাছে যাওয়া যাবে না। এই যদি হয় বান্দার সিদ্ধান্ত, আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো কাজ করো, আমার জান্নাতে ঢুকে যাও, কোনো সমস্যা তোমার হবে না। কে তোমাকে আটকাবে? কেউ তোমাকে আটকানোর সাহস পাবে না। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের প্রস্তুতি কি দেখেন। এই ছোট্ট একটা কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আজান মনে হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর একটা বাড়ি তার ছিল। বাপটা মারা গেছে ছোটবেলায়, চাচার কাছে মানুষ হয়েছেন, বুঝ এসেছে, বয়স হয়ে গেছে, নবুয়তের দাওয়াত পেয়েছেন, কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছেন। ভাতিজারি দিন গ্রহণ শুনে, চাচা ছিল মুশরিক কাফের ছিল, চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো, শুনবেন কেন? আপনিও দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করে দেই। এই যে হ্যাঁ, একটু বসেন। নামাজ আমরা তো পড়বো না নাকি? আমরা কি বেনামাজি নাকি? নামাজ তো আমরাও পড়ব। বসেন, আপনিও পড়বেন, ওজুর সুযোগ আছে। নামাজ আমরা সবাই পড়বো, এটাতে নামাজের জায়গা। তো সবাই থাকেন, আমরা একসঙ্গে বিদায় হবো এখান থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করছো। কেন? শুনবেন কেন? আপনি দেখেন। তুমি কি জানো সব আমি নিয়ে নেব, কিন্তু যা সম্পত্তি আমি তোমাকে দিয়েছিলাম, তোমার বাপ মারা গেছে, আমি তোমাকে নিজের সন্তান মনে করে বড় করেছি। আপনি জোর করে নেবেন কেন? আমি আপনাকে আপোষ দিয়ে দিব, যা নেবেন নেবেন, সমস্যা নাই। রাগ কইরা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া পরনের জামাটা পর্যন্ত খুলে নিল চাচা। লুঙ্গিটা পর্যন্ত টান মেরে খুলে উলঙ্গ করে ঘাট ধাক্কা দিয়ে মেরে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছে। যা। মার দরজায় গিয়ে নক করে বলে, মা দরজা খুলবা কিন্তু আমার দিকে তাকাবা না। আমার চাচা আমাকে সব কিছু থেকে মাহরুম তো করেছে, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তো ছোট্ট একটা কাপড় দেওয়া যায় কিনা, আমার সতরটা আমি ঢাকতে চাই। আমি কোথাও যাব না, আমি আমার নবীর দরবারে চলে যাব। সব বিক্রি করে দিলেন। সব কি করে দিলেন বলেন তো? বিক্রি করে দিলেন। জমা জমি, ব্যবসা বাণিজ্য, নিজের গায়ের কাপড়, নিজের গায়ের লুঙ্গি, পরনের লুঙ্গি সব দিয়ে দিলেন। ইমানের কাছে ইমান বিক্রি করলেন, ইমান রেখে সব দিয়ে দিলেন। শীতকাল তখন, আরব গালফে 2 মাস শীত থাকে। শীতের ভিতরে উনি পায়ে হেঁটে পদব্রজে রওনা দিয়েছেন। মদিনার মসজিদ নববীর সামনে গিয়ে, হুজরাখানার সামনে দরজার কাছে গিয়ে নক করছেন, কড়া নাড়ছেন। যুবক থরথর করে কাঁপতেছে। আমার নবীজি দরজা খুলেই দেখে গায়ে কাপড় জুবুর নাই, নগ্ন দেহ, শুধু কোনো মতো সতরটা ঢাকানো। কিচ্ছু না বলে ভিতরে ঢুকে পড়লেন আমার নবী। আমার নবীর নিজের গায়ের 2টা জুব্বা
হাতের মধ্যে নিয়ে এসে বলছে, যুবক আগে কাপড়টা পরো, এরপরে কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? কার জুব্বা বলেন, কার? ছোটখাটো কোনো পোশাক এটা? আমার নবীর ছোঁয়া লেগেছে যে কাপড়ে, সেই জুব্বা মোবারক আমার রাসূল সেই যুবকের হাতে তুলে দিলেন। বললেন, চাচা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাচা আমাকে কাপড় চোপড় খুলে নিয়ে আমাকে বের করে দিয়েছে। রাসূল বললেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি বিশ্বনবী, আমি আমার নিজের গায়ের জুব্বা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি জুব্বা পড়ো, কি সমস্যা বলো। সাহাবী খুব খুশি। আমার নবীজি বলছেন, ও যুবক, আর তোমার কোনো দোয়া আছে নাকি? হুজুর, আমি কি দোয়া চাবো আপনার কাছে, আপনি আমার জন্য দোয়া করে দেন। রাসূল দোয়া করছেন, আকাশের মালিক আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে এসে দুনিয়াকে বিক্রি করে দিন গ্রহণ করেছে। দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে বিক্রি করে সে ঈমানকে নিয়ে নিয়েছে। দুনিয়া সব বেচা শেষ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, অন্তত আব্দুল্লাহর জান মাল যেন কোনো কাফের বেঈমান না নিতে পারে। আমার আব্দুল্লাহর জানকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াকে বলা মাত্র আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, চেহারা কালো হয়ে গেছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ, দোয়া করলাম আমি, তোমার মন খারাপ হলো কেন? হুজুর, আমি তো শহীদ হতে পারবো না। কেন? কাফেররা আমাকে মারতে পারবে না, তারা আমাকে রক্তাক্ত করতে পারবে না, আপনি দোয়া করে দিয়েছেন। রাসূল বলছেন, তুমি তোমার যদি শাহাদাতের তামান্না থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানা হয়ে থাকে, তুমি আল্লাহ দরবারে শহীদের মর্যাদা নিয়ে হাজির হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই সাহাবী চলে গেলেন। সাহাবা কেরামদের মধ্যে থেকে মাঝে মাঝে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, বিরক্ত হয়ে নবীর কাছে সে রিপোর্ট দিলে রাসূল বলতেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমার রিপোর্ট করো না। আমার আব্দুল্লাহ যখন জোরে জোরে কোরআন পড়ে, এর মধ্যে কারণ হলো আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে তারা দুনিয়াকে বিক্রি করতে হয়েছে, ওকে কষ্ট দিও না। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। সেই যুদ্ধে আমার নবীজি এই প্রিয় সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে, যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে আসতেছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেছেন সেই সাহাবীরা এসে বলছে, হুজুর, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। রাসূল বললেন, হারে কি হয়েছে? ভালো করে সেবা করো, চিকিৎসা করো। 3 দিনের মাথায় নবীর কাছে সংবাদ আসলো, হুজুর, আপনার প্রিয় সাহাবী আর নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বললেন, আহারে, গোসল করাও, জানাজার আয়োজন করো, জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দেব। জানাজায় দাঁড়ায় গেলেন। এরপরে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? কই যে আমরা যাওয়ার পথে রাস্তার মাঝখানে যে ওই যে 2টা পাহাড় দেখতেছেন, পাহাড়ের ঠিক চিপার মধ্যে ওকে আমরা দাফন করব। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা একা তাকে নিয়ে যাবে না, আমাকেও সাথে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর লাশটা আমি রাসূল নিজের হাতে নামায় কবরে শোয়াই দেব। আমার নবীজি কবরস্থানে চলে গেলেন, কবরের মাটিতে নামলেন। কবরের মাটিতে নেমে হাত 2টা আগায় দিলেন। সাহাবা কেরামকে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও। লাশটা দেওয়া হলো। বললেন, আবু বকর আমার ডান পাশে নামো, ওমর আমার বাম পাশে নামো। পৃথিবীর সেরা 3 জন মানুষ সে আব্দুল্লাহর কবরে দাঁড়ায় আছে। একদিকে বকর, আরেকদিকে ওমর, মাঝখানে রাসূল। লাশটা ধরলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। আমার নবীজি পিঠের কাছে ধরে নিয়া লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এ আব্দুল্লাহকে আমি আগা গোড়া চিনি। আব্দুল্লাহ অনেক কষ্টে দিন গ্রহণ করেছে। আল্লাহ, জিহাদের ময়দান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে মারা গেছে। আমি বিশ্বনবী আব্দুল্লাহর পরে এই সময় পর্যন্ত সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর পরে রাজি সন্তুষ্ট হয়ে যাও। দোয়াটা করতেছেন রাসূল। এই দোয়াগুলো উপস্থিত সাহাবীরা সবাই শুনতেছেন, কিন্তু একজন সাহাবী নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছেন, আহারে, আমি বড় কপালওয়ালা, আমি সাদ বিন আবি ওয়াক্কাস। আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরবাসী যদি হতে পারতাম, নিজের জীবন আমার ধন্য হয়ে যেত। যে কবরের লাশ নামানোর জন্য বিশ্বনবী নিজে নেমে পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রস্তুতি নেব আমরা দুনিয়ার না আখিরাতের। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।